রান্নাঘরের কলটা আবারও চুঁইয়ে পড়ছিল। এক রাস বিরক্তি নিয়ে আমি একজন প্লাম্বারকে ডাকলাম। কয়েক মিনিট পর এক মধ্যবয়স্ক মানুষ এলেন, শান্ত স্থির, হাতে একটি পুরনো টুলবক্স। আমি ওর কাজ লক্ষ্য করছিলাম। তিনি একটি রেঞ্জ বের করলেন, হাতলটা ফাটা। মনে মনে ভাবলাম, এ দিয়ে আবার কিভাবে কাজ হবে। তিনি কিন্তু একদম বিচলিত নন। মনোযোগ দিয়ে পাইপটা ঢিলে করতে শুরু করলেন। একটা মরচে ধরা অংশ কেটে ফেলতে হবে। আবার ব্যাগে হাত ঢুকিয়ে একটি ছোট করাত বের করলেন, যার অর্ধেকটাই নেই। এবার আমি নিশ্চিন্ত হলাম, ভুল মানুষকেই ডেকেছি। কিন্তু 10 মিনিটের মধ্যেই সব ঠিক। চুঁইয়ে পড়া বন্ধ, কল একদম চকচকে, এক ফোঁটাও জল পড়ছে না। আমি তাকে 500 টাকার নোট দিতে গেলে তিনি মাথা নাড়লেন। না স্যার, এর অর্ধেকই যথেষ্ট। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এখনকার দিনে অতিরিক্ত টাকা কে ফেরায়? তিনি হালকা হেসে বললেন, একটা শান্ত স্থির হাসি, স্যার, প্রতিটি কাজের একটা নির্দিষ্ট মূল্য আছে। আজ বেশি নিলে কাল আরও বেশি আশা করব। যখন তা পাব না, তখন অসন্তুষ্ট হব। তাই আমি শুধু ন্যায্যটাই নিই, এতেই শান্তি পাই। আমি ধীরে মাথা নাড়লাম। অন্তত নতুন একটা রেঞ্জ আর করাত কিনে নিন, এতে আপনার কাজ সহজ হবে। তিনি মৃদু হেসে বললেন, আহা স্যার, হাতিয়ারের কাজই হলো ক্ষয়ে যাওয়া। সেটাই তাদের নিয়তি। কিন্তু ভাঙা বা ক্ষতিগ্রস্ত হলেও তারা কাজ করে যায়। ঠিক যেমন বয়স্ক মানুষ, কিছু দাগ থাকলেই তারা অকার্যকর হয়ে যায় না। একটু থেমে আবার বললেন, আপনি অফিসে লিখতে গেলে কোন কলম ব্যবহার করছেন? সেটা কি এত গুরুত্বপূর্ণ? দামি বা সস্তা? লিখতে জানলে যে কোনো কলমেই ভালো লিখবেন, আর না জানলে সবচেয়ে দামি কলমও কিছু করতে পারবে না। দক্ষতা হাতেই থাকে, হাতিয়ারে নয়। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তাঁর কথাগুলো গভীরভাবে মনে গেঁথে গেল। তাঁর ক্লান্ত মুখে যে তৃপ্তির ছাপ, তা সত্যিই বিরল, যা টাকা দিয়ে কেনা যায় না। একটি মনে রাখার মতো ভাবনা। সম্পদ আর আরামের অনন্ত দৌড়ে আমরা প্রায়ই জীবনের আসল হাতিয়ারগুলো ভুলে যাই। সততা, পরিশ্রম, কৃতজ্ঞতা আর সন্তুষ্টি। এই গুণগুলো ঠিক থাকলে ভাঙা হাতিয়ার দিয়েও অলৌকিক কাজ করা যায়। আর এগুলো না থাকলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আমাদের ভেতরের ফাঁকগুলো পূরণ করা যায় না। সমস্ত প্রবীণ মানুষদের প্রতি উৎসর্গীকৃত।